আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের নতুন একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এই পিঠাটা কিন্তু বিকেলের নাস্তা বা বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনি তৈরি করে ফেলতে পারবেন খুবই ঝটপট। খুবই কম সময়ে এবং অল্প উপকরণেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এই পিঠাটা খেতে এত মজা আর এত সফট হয় কি আর বলবো। যতক্ষণ আপনি তৈরি করে না খাবেন ততক্ষণ কিন্তু এই স্বাদটা আপনারা বুঝতে পারবেন না। তাই আর দেরি না করে এই কাঁঠালের সিজন থাকতে থাকতে আমার ফুল রেসিপিটি ফলো করে আপনিও এই পিঠাটি তৈরি করে নিন। তবে চলুন পিঠার ফুল রেসিপিটি দেখে আসা যাক। পিঠাটি তৈরি করতে প্রথমে এখানে আমার লাগছে কাঁঠাল। আমি কিছু পাকা কাঁঠালের কোষ এখানে নিয়েছি। অবশ্যই এখানে আপনাকে মিষ্টি কাঁঠালের কোষটাই সিলেক্ট করতে হবে। এখন একটা মিক্সিং বোল আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁঠালের কোষ থেকে বিচিটা ছাড়িয়ে কোষটাকে হাতের সাহায্যে চিপে রসটাকে বের করে নিব। নিশ্চয় দেখে বুঝতে পারছেন কিভাবে রসটা আমি বের করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো কোষের রসটা বের করে নিব। কাঁঠালের কোষ থেকে কিন্তু কাঁঠালের রস বা পিউরিটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণ হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে রসটা নিয়ে নেবেন। এখন এই কাঁঠালের রস বা পিউরিতে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি 3 চা চামচের মতো চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে দিয়ে নেবেন। কাঁঠালের রসটা যেহেতু এমনিতেই অনেক মিষ্টি, তাই এখানে বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই। চিনিটা দেওয়া হয়ে গেলে এখন এই চামচের সাহায্যে আমি চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই কাজটা করতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো একদম গলে যাচ্ছে। চিনির দানাটা আমার গলে গেছে। এখন এইখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। যদি আপনাদের হাতের কাছে ভেজা চাউলের গুঁড়া থাকে তাহলে সেটাই দিবেন। তবে মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবেন। যেই পরিমাণ আটা বা ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণ চাউলের গুঁড়াটা নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং সোডা এবং সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু মিষ্টির খুব পারফেক্ট একটা ব্যালেন্স হয়। এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। হ্যান্ড উইক্সেও কিন্তু এই কাজটা আপনারা করতে পারেন, তবে হাত দিয়ে করলেই কিন্তু ভালো হয়। ব্যাটারটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এই সময়ে যদি আপনাদের মনে হয় এটা বেশি ঘন হয়ে গেছে তাহলে এখানে একটু গরম পানি আপনারা অ্যাড করতে পারেন। আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল তাই এখানে আমি একটু গরম পানি অ্যাড করলাম। আমি যেহেতু শুকনো চাউলের গুঁড়াটা নিয়েছি তাই এখানে গরম পানিটা আমি অ্যাড করলাম। যদি আপনারা ভেজা চাউলের গুঁড়াটা নেন তাহলে এখানে ঠান্ডা পানি ইউজ করলেও কোনো প্রবলেম হবে না। এখন আবারও ভালোভাবে মেখে নিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি এটার কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা এমন হবে, এত পাতলাও হবে না আবার অধিক ঘনও হবে না, এর মাঝামাঝি একটা পারফেক্ট ব্যালেন্সে হতে হবে। এটা কিন্তু আপনাকে দেখেই বুঝে নিতে হবে। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নিব। পিঠাটা তৈরি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এইখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে কারণ এই পিঠাটা একদম ডুবো তেলে ভাজতে হবে। তেল দেওয়া হয়ে গেছে। এখন এই তেলটাকে গরম করে নিব। এই ক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে থাকবে। তেলটাকে একদমই বেশি গরম করা যাবে না। যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে বাহিরের সাইডটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু পারফেক্টলি হবে না। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন এই ব্যাটার থেকে হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে আমি পিঠার শেপে এই তেলের ভেতরে সবগুলো দিয়ে দিব। এই কাজটা কিন্তু খুবই সহজ। আপনি যদি চান তাহলে কিন্তু একটা চামচের সাহায্যেও এইটা করতে পারেন। একটা বেচ এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দুটা পাশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এই পিঠাগুলো হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। দেখেন সবগুলো পিঠাই কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। পিঠার একটা সাইড আমার ভাজা হয়ে গেছে। এখন সবগুলো পিঠাকে আমি উল্টিয়ে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লতেই থাকবে। এখন আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি পিঠাগুলোকে উঠিয়ে তেলটা একদম ছড়িয়ে নিব। এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার একদম নরম তুলতুলে কাঁঠালের রসের পিঠা। এই পিঠাটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যারা লাইফে কখনো এইভাবে কাঁঠালের রস দিয়ে পিঠা তৈরি করে খাননি তারা অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেক সিজনেই তখন আপনার এটা খেতে মন চাইবে।
এই পিঠাগুলো এত সফট হয় কি আর বলবো। একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন পিঠাটা কত সফট হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।